ফেব্রুয়ারি বিকাল ঠিক ৩টে হঠাৎ করেই বদলে যায় কুসং এয়ারবেসের পরিস্থিতি। কয়েক মিনিটের মধ্যেই নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়। প্রস্তুত রাখা হয় বিশাল হুয়াসাং ১৭ ব্যালিস্টিক মিসাইল। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ এত সতর্কতা কেন? অদ্ভুত বিষয়, মাত্র ২ ঘণ্টা আগেও সবকিছু ছিল স্বাভাবিক। সমস্যা ধরা পড়ে রাডার কন্ট্রোল রুমে। একটি অস্পষ্ট সিগন্যাল একই জায়গায় ঘুরছে, তাই চালু করা হয় উন্নত রাডার সিস্টেম। এবার দেখা গেল ১৬ কিলোমিটার উচ্চতায় একটি অজানা উড়ন্ত প্ল্যাটফর্ম। এটি খুব দ্রুত নয়, আবার স্থিরও নয়। এত উচ্চতায় সাধারণ বিমানের থাকা সম্ভব নয়। তাই পাঠানো হয় একটি মিগ-২৯ যুদ্ধবিমান। পাইলট দ্রুত এগিয়ে যান অজানা সিগন্যালের দিকে। কিন্তু সমস্যা হল, ওই উচ্চতায় পৌঁছানো সম্ভব হচ্ছিল না। তখনই তারা বুঝতে পারেন এটি সাধারণ কিছু নয়। তাহলে আসলে এটি কী ছিল? এত উচ্চতায় উঠতে পারে হাতে গোনা কয়েকটি জিনিস। তাই দেরি না করে বের করার নির্দেশ দেওয়া হয় সবচেয়ে গোপন ড্রোন। এই ড্রোনটি দেখতে হুবহু আমেরিকার MQ-9 এর মতো। মাত্র কয়েক মিনিটেই আকাশে উড়ে যায় এই ড্রোন। এটি চালাতে কোনো পাইলটের দরকার হয় না, সম্পূর্ণ রিমোট কন্ট্রোল। এটি শত্রুর রাডার, কমিউনিকেশন ও স্যাটেলাইট সিগন্যাল ডিকোড করতে সক্ষম। এটি ২৬ কিলোমিটার উচ্চতায় উঠতে পারে। কাছাকাছি পৌঁছনোর আগেই ধরা পড়ে ইলেকট্রনিক সিগন্যাল। দেখা যায় এটি ডানাযুক্ত মাঝারি আকারের একটি ড্রোন। উত্তেজনা আরও বেড়ে যায়। এটি কি কোনো বিদেশি স্পাই ড্রোন? আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। মাত্র কয়েক মিনিট পর ছোড়া হয় একটি আধুনিক মিসাইল। সবাই তাকিয়ে থাকে রাডারের দিকে। কয়েক সেকেন্ড পর সিগন্যালটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তখনই তারা বুঝতে পারে তারা সফল হয়েছে। পরবর্তীতে কিম জং সতর্ক বার্তা দেন। ঘটনাটি আন্তর্জাতিক মিডিয়ায় সংক্ষেপে প্রকাশ পেলেও তাহলে আসলে আকাশে কী ছিল? এটি কি একটি সাধারণ নজরদারি অভিযান, নাকি বড় কোনো গোপন কৌশলের অংশ?